বাংলাদেশে রমজান মাসের ইফতার মানে এক চিরচেনা দৃশ্য। টেবিল জুড়ে ছোলা মুড়ি, বেগুনি, পেঁয়াজু আর রকমারি শরবতের বাহার। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই ছোলা মুড়ির পাশাপাশি পেঁয়াজু, বেগুনি, চপের মতো মুখরোচক ভাজা পোড়া খাবারগুলো কবে থেকে আমাদের ইফতারের মেনুতে জায়গা করে নিল? ইফতারের ইতিহাস বহু পুরনো, যুগের সঙ্গে বদলেছে ধরন। প্রাচীন বাংলায় ইফতারে থাকতো খুব সাধারণ সাদামাটা কিছু খাবার। গুড়, কলা, দুধ আর খেজুর দিয়ে ভাঙা হতো রোজা। ১০০ বছর আগেও বাংলার গ্রামগুলোতে ছিল পানিতে ভেজানো ছোলা, কখনো হয়তো যোগ হতো সামান্য গুড়। বিত্তবানদের ঘরে ছোলার সঙ্গে যোগ হতো একটু ঘি বা দুধ। কিন্তু আজকের মতো পেঁয়াজ, মরিচ, শসা, টমেটো দিয়ে তৈরি সালাদ আর তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি তখনও প্রচলিত ছিল না। বাংলাদেশের ইফতারের খাবারে বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি মিশ্রণ হয়েছে। পারস্য, আরব, আফগান ও উত্তর ভারতের খাদ্যাভ্যাসের প্রভাবে সমৃদ্ধ হয়েছে আমাদের খাদ্য সংস্কৃতি। মুঘল আমলে ফিরনি, হালিম, মাংস ইত্যাদির প্রচলন বাড়লেও গ্রামের সাধারণ মানুষের খাদ্য তালিকায় এসব খুব একটা প্রবেশ করেনি। তাদের প্রয়োজন ছিল সস্তা, সহজলভ্য এবং পুষ্টিকর কিছু খাবার। তাই তাদের পছন্দের তালিকায় ছোলা আর মুড়ি প্রথম স্থান পায়। বিশেষ করে আফগানিস্তান থেকে আগত কাবুলি ছোলা খুব সহজেই বাংলার মানুষের রুচির সঙ্গে খাপ খাইয়ে জনপ্রিয় হয়ে ওঠে। মুড়ি ছিল সহজ, সংরক্ষণযোগ্য ও হালকা খাবার, যা ছোলার সঙ্গে মিশিয়ে খাওয়া শুরু হয়। তবে আজকের দিনে ইফতারে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠা পেঁয়াজু, বেগুনি, চপের আগমন তৈরি হয়েছে তুলনামূলকভাবে অনেক পরে। উত্তর ভারতের খাদ্য সংস্কৃতির বৈশিষ্ট্য হলো নানা ধরনের মুখরোচক তেলে ভাজা খাবার। ব্রিটিশ শাসনামলে ভারতের নানা শহরে, বিশেষ করে কলকাতার রাস্তাঘাটে বিকেল হলেই জমে উঠত পেঁয়াজু, বেগুনি, চপ সহ নানা ধরনের ভাজা পোড়া খাবারের দোকান। ২০ থেকে ৩০ দশকের মধ্যে এই সংস্কৃতি ধীরে ধীরে বাংলার শহরে জনপদগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে। বিশেষ করে শ্রমিক, দিনমজুর ও সাধারণ কর্মজীবী মানুষদের কাছে দ্রুত তৈরি করা যায় এমন সস্তা ও সুস্বাদু খাবারের চাহিদা ছিল প্রচুর। সন্ধ্যার সময় রাস্তার পাশে গড়ে ওঠা এসব দোকান থেকে বাঙালিরা প্রথম পেঁয়াজু, বেগুনি ও আলুর চপের স্বাদ নিতে শুরু করে। ধীরে ধীরে এগুলো স্থান করে নেয় শহরের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর ইফতারে। বিশেষ করে ছোলা মুড়ির সঙ্গে এসব খাবার মিশিয়ে খাওয়ার অভ্যেস জনপ্রিয় হয়ে ওঠে। ৫০ থেকে ৬০ দশকে গ্রামের পাশাপাশি শহরাঞ্চলেও ইফতারের সময় পেঁয়াজু, বেগুনি, চপ আবশ্যিক খাবারে পরিণত হয়। ৭০ থেকে ৮০ দশকের পর থেকে ইফতার টেবিলে বৈচিত্র্য অনেক বেড়েছে। পাশ্চাত্য ও মধ্যপ্রাচ্যের খাবারের প্রভাবে এখন ইফতারে পিৎজা, বার্গার, কাবাব, এমনকি পাস্তা পর্যন্ত এসে গেছে। তবুও বাঙালির হৃদয়ে জায়গা ধরে রেখেছে ছোলা মুড়ির সঙ্গে পেঁয়াজু, বেগুনি, চপের ঐতিহ্য। ধর্মীয় বা স্বাস্থ্যগত সুবিধা নয়, বরং স্বাদ, সহজলভ্যতা এবং সাংস্কৃতিক অভ্যাসই এই ভাজাপোড়া খাবারগুলোকে বাঙালির ইফতারের অন্যতম জনপ্রিয় খাবারে পরিণত করেছে। আজও বাংলাদেশের ঘরে ঘরে রোজাদারের অপেক্ষায় থাকে টেবিল জুড়ে রাখা সেই চিরচেনা খাবারের আয়োজন।